আল্লাহ বলেছেন ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেল, তোমরা জমিনের ভিতরে চলে যাও, তোমাদের জীবিকা অন্বেষণ করো। যারা চাকরি করো চাকরিতে যাও, যারা কৃষিকাজ করো কৃষিকাজে চলে যাও, যারা ব্যবসা করো ব্যবসায় চলে যাও, যারা রাজনীতি করো তোমরা রাজনীতির কাজে চলে যাও। আবার যখন মুয়াজ্জিন আযান দিবে হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে এসো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তিটার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, সম্পৃক্ত থাকে, মুয়াজ্জিন আযান দিলে ব্যবসা বন্ধ করে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়। কৃষক তার ক্ষেত খামারের কাজ রেখে সঙ্গে সঙ্গে নামাজে চলে যায়। এরপরে চাকরিজীবী তার চাকরিকে বন্ধ রেখে মুহূর্তের মধ্যে মসজিদে চলে যায়, নামাজকে আগে গুরুত্ব দেয়। রাষ্ট্রীয় কাজ যারা করেন তারা সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে চলে যায়, নামাজ পড়ে। যেই ব্যক্তিটার অন্তর মসজিদের সাথে লাগানো থাকবে, নামাজ শেষ হবে আবার বাহিরে চলে আসবে, আবার আযান হবে আবারও মসজিদে যাবে। বিশ্বনবী ঘোষণা করলেন কঠিন মুসিবতের সময়, যে সময় কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতি রেখে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে বারবার মসজিদে যাবে আর ফরজ নামাজগুলো আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিপদের দিনে মুসিবতের দিনে তাদেরকে ধরে ধরে নিয়ে খাস করে সেই আরশের ছায়ার ভিআইপি মেহমান বানায়া দেবে। এরপরে বললেন 4 নম্বরে বললেন দুইজন ব্যক্তি একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, সেটা আল্লাহকে খুশি করার জন্য করবে, যে অমুকের সাথে আমি বন্ধুত্ব করলে আল্লাহ খুশি হবে কিনা। যদি খুশি হয় তাহলে বন্ধুত্ব করব, আর যদি খুশি না হয় বন্ধুত্ব করার দরকার। আবার এই হাদিস স্পষ্ট করে বললেন একজন থেকে আরেকজনের সম্পর্ক ছেদ করতে হলে, বন্ধুত্ব দূর করতে হলে সেখানেও আল্লাহর সন্তুষ্ট দেখতে হবে, যে অমুকের সাথে থেকে আমি বন্ধুত্ব শেষ করে দিব। যদি আল্লাহ রব্বুল আলামিন বেজার হন তাহলে বন্ধুত্ব রাখলে বেজার হবেন, বন্ধুত্ব রাখা যাবে না। সুতরাং ওর সাথে সম্পর্ক ছিন্ন করলে যদি আল্লাহ খুশি হয় সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। এই কাজ যারা আল্লাহকে ভয় করে করবে, বন্ধুত্ব করবে, সম্পর্ক করবে, আল্লাহর ভালোবাসা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ, আবার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। বিশ্বনবী বললেন এই রকম কাজ যারা করবে, কেননা বিশ্বনবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যাদের সঙ্গে সম্পর্ক জড়ায় রাখবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে তাদের সঙ্গে হাসর নাসর করিয়ে দেবে। আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, কোরআন যারা মানে কোরআনওয়ালা মানুষের সাথে থাকে, আপনি যদি তাদেরকে ভালোবাসেন, মহাব্বতটা যদি তাদের সঙ্গে থাকে, ওঠা বসা খাওয়া দাওয়া লেনদেন তারা যে কাজটা করে সেখানে যদি সাপোর্ট দেন, যারা কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়, নামাজ কায়েম করতে চায়, পর্দার বিধান প্রতিষ্ঠিত করতে চায়, যারা কোরআন দিয়ে সমাজের ভিতরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে পুরা দেশের জনগণকে শান্তিতে রাখতে চায়, অভাব মুক্ত করে রাখতে চায়, ন্যায় ইনসাফের বিচার প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে কোনো মিথ্যা বিচার হবে না, এদের সঙ্গে যদি আপনি সম্পর্ক জড়ায় রাখতে পারেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশের ছায়ার মেহমান বানিয়ে দেবে। আমি বলেছি হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এরপরে বললেন এই ভয় করার মতো ভয় যদি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মরো না, যদি মরতেই হয় মুসলমান হও তারপরে মরো। যারা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ সরাসরি বললেন মুসলমান হও তারপরে মরো, এর আগে মরো না। এখন মুসলিম কিভাবে হতে হবে? আল্লাহকে যদি যথাযথভাবে ভয় না করতে পারেন ওই ব্যক্তিটা জীবনে কোনোদিন মুসলিম হতে পারবে না। এইবারে 5 নম্বরে যেটা বলা হচ্ছে, 5 নম্বরে বললেন এমন একজন ব্যক্তি যাকে একটা সুন্দরী যুবতী ষোড়শী মেয়ে আহ্বান করতেছে, যুবক এসো না, একটু তোমার সঙ্গে আমি প্রেম নিবেদন করব, তোমাকে ভালো লেগেছে, আমার বাড়িতে কেউ নেই, আমি সম্ভ্রান্ত পরিবারের, আমার বাড়িতে একেবারে গেট থেকে শুরু করে নিয়ে সকল জায়গায় নিরাপত্তা কর্মী আছে, তারা পাহারা দিচ্ছে, অনুমতি ব্যতি রেখে কেউ আমার বাড়িতে ঢুকতে পারে না, এবং আমার চাইতে সুন্দরী
আমার এলাকার ভিতরে আর কেউ নেই, আমার বাবা এই এলাকার সবচাইতে বড় সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত লোক, আমার বাবা এলাকার নেতা, সুতরাং আমার সাথে প্রেম নিবেদন করতে, নষ্টি পুষ্টি করতে, তোমার যৌবনের ক্ষুধা মিটানোর জন্য কোনো বাধা বিপত্তি নাই। আমাকে পাওয়ার জন্য বহুজন কষ্ট করে পায় না, আর আমি তোমাকে আহ্বান করতেছি। টষ্ট সে যুবক, এই যুবকটা সেই সময় যদি আল্লাহকে ভয় করে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি যতই আহ্বান করো না কেন আমি আল্লাহকে ভয় করি, এই বলে যদি এই যুবকটা সেখান থেকে দূরে সরে চলে যায়, ওই মেয়েটার আহ্বানে সাড়া না দেয়, জিনার ভিতরে না যায়, ব্যভিচারের ভিতরে না যায়, বিশ্বনবী উদাত্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন যে সময় সামান্যতম ছায়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে। হাসরের ময়দানের কষ্টকে সহ্য করতে না পেরে তারা বলবে আমাদেরকে এর চাইতে জাহান্নামে দাও, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, এর চাইতে জাহান্নামে আমাদেরকে দাও, আমরা সেটাই মেনে নেব। রব্বুল আলামিন আমাদেরকে আর হাসরের ময়দানের কষ্ট দিও না। এরপরে ওই সময় কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত যুবকরা আল্লাহকে ভয় করে, এই সমস্ত যুবতীদের কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করে নিজেকে হেফাজত করে সেখান থেকে চলে যেতে পারবে, বিশ্বনবী ঘোষণা দিয়ে দিলেন যে ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার ভিআইপি মেহমান হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ, আরশের ছায়ার মেহমান তাদেরকে বানায় দিবে। এরপরে বললেন, 6 নম্বরে বললেন, যেই ব্যক্তিটা কবরের ভয়ে, যেই কবরের ভিতরে 99টা সাপ থাকবে, এক একটা সাপের 7টা করে মাথা হবে, অত্যন্ত বিষধর সাপ থাকবে, অন্যায়কারীকে দংশন করতে থাকবে, কবরের ভিতরে কেউ সহযোগিতার থাকবে না, এবং পুলসিরাত পার হয়ে এরপরে জান্নাতে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। শরীয়তের বিধানগুলো মনে করে, আল্লাহর শাস্তিগুলোকে মনে করে নির্জনে বসে, রাত্রিবেলায় বসে বসে, পৃথিবীর কারো ভয় নয়, পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তিটা কবরকে ভয় পায়, মৃত্যু যন্ত্রণাকে ভয় পায়, আবার আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এর জন্য ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। 6 প্রকারে চলে গেল। এখন বলেন তো, প্রথমে বলল যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিতকারী নেতা, তারা যাবে আরশের ছায়ার নিচে। যারা যৌবনকালে আল্লাহর গোলামি করবে, তারা যাবে আরশের ছায়ার নিচে। মনে আছে আপনাদের? মনে আছে? বাকি আছে আর এক প্রকার, এই হলো 7। সেই এক প্রকার কারা? বিশ্বনবী বললেন, যারা তাদের অর্জিত কষ্টের সম্পদগুলো দান করে, আল্লাহ রাস্তায় দান করে দেয়, এমন ভাবে দান করে যে ডান হাত দিয়ে দান করে, বাম হাত বুঝতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, যারা এইরকম করে আল্লাহকে খুশি করার জন্য দান করতে থাকে, তাদের কষ্টে অর্জিত সম্পদগুলো পৃথিবীর কোনো শরমের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন মুসিবতের সময় আরশের ছায়ার মেহমান বানিয়ে দেবে। এখানে আসুন না, আমি যে বলেছিলাম যুবকটা প্রত্যাখ্যান করলো মেয়েটার কথা, কার ভয় করে? একটু জোরে বলেন, কাকে ভয় করে? ঠিক তেমনি আমার ব্যবসার মধ্যে ভয় করব কাকে? আল্লাহকে। ব্যবসায়ী কেনার সময় বেশি নেওয়া যাবে না, এবং দেওয়ার সময় কম করে দেওয়া যাবে না। ব্যবসায়ীর কাছে 2 সেট পাথর থাকে, 1 সেট দিয়ে কিনে আরেক সেট দিয়ে বেচে, ঠিক কিনা বলেন তো? কথা বলেন, ঠিক কিনা? বিক্রি করে। আমরাও কম না, মরিচ যখন বাজারে নিয়ে যাই, উপরে কিছু মরিচ রেখে দিই, কমপক্ষে 1 হাত ওই বস্তার মুখে একটু ভালো মরিচ দিই। কথা কয় না, কথা কয় না, আছে কিনা? ভালো মরিচ দেয়, এটা ঠিক। আপনি বললেও সঠিক, না বললেও সঠিক, আপনি খোঁজ নিয়ে দেখেন। এখন ব্যাপারীরা আবার চালাক হচ্ছে, হাত দিতে দিতে বস্তার ভিতরে এই পর্যন্ত দেয়, ঠিক কিনা বলেন? কারণ জানে যে বাঙালির অভ্যাস এটা আছে। বিশ্বনবী বাজারে গেলেন, বাজারে গিয়ে গমের স্তূপ আছে, গমের স্তূপের ভিতরে হাত ঢোকালেন, হাত ঢুকিয়ে দেখলেন ভিতর থেকে ভেজা গম বের হয়ে আসলো। বললেন, এই গমের স্তূপের ভিতরে গম ভেজা কেন? বলতেছি, আরে রাসূলুল্লাহ একটু বৃষ্টি হয়েছিল তো তাই। বৃষ্টি হয়েছিল, সেটা উপরে নাই কেন?
কি বলে ঠিক না? উপরে নেই কেন? এটা প্রতারণা, এটা প্রতারণা, চকুলখুড়ি। সুতরাং এগুলো করে ইসলাম পারমিট করে না। ব্যবসা হালাল, হালাল ব্যবসা যিনি করবেন আল্লাহকে ভয় করে, বেশি নিবে না, কম দেবে না, আল্লাহকে ভয় করে ব্যবসা করবে, তাহলে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে ওই ব্যবসায়ীটা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে শহীদদের সঙ্গে হাসর নাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদি মর্যাদা পাবে। কি মনে করেন? ওই জায়গায় হলো আল্লাহর ভয়, ওই জায়গায় হলো ইবাদত, ওই জায়গায় আল্লাহর গোলামি, জমিনের ভিতরে আল্লাহর গোলামি। এরপরে আমি যখন চাকরিতে যাব সেখানে আল্লাহর গোলামি, সেখানে আমি আল্লাহরে ভয় করি কিনা, ন্যায়টা আমি করলাম কিনা। আমি যখন বিচারকের আসনে বসবো সেখানে হবে আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত। আমি যখন আমার সেই ক্ষমতার চেয়ারে বসবো ওই জায়গা থেকে কোনো অবিচার করলাম কিনা, ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করে আমরা যদি কাজগুলো করতে পারি তাহলে আমরা পরিত্রাণ পাবো, নচেত পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই যে আমি বললাম যে সমালোচনা যতই করেন না কেন, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছাড়বে না, কখনোই ছাড়বে না, ছাড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। নামাজ কায়েম করো, আর তোমাকে যে রিজিকটা আমি দান করেছি সেই রিজিক থেকে তুমিও দান করো। কি করতে হবে? দান করতে হবে। এইটা আমরা তখনই পারব। আপনাকে যে কবরের ভিতরে 3টি প্রশ্ন করা হবে, আরেক হাদিসে এসেছে 4টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? একটু বলেন কয়টি? 1 নম্বরে বলবে তোমার রব কে? কথা বলেন না, ঠিক কিনা? এটা শোনেন নাই? 2 নম্বরে কি বলবে? তোমার নবী কে, মানে তোমার নেতা কে? তারপরে বলবে তোমার জীবন ব্যবস্থা কি ছিল? এরপরে বলবে এই লোকটা কে? এটা অবলিক দিয়েও বলেছেন, এক হাদিসে এসেছে এইভাবে, জাহাজার রাজুল অথবা ওমান নবিউকা, তোমার নবী কে? 3টি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি তখনই, আমি যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি, যে এখানে বললেন যাকা তাআমাল ঈমান, ঈমানের স্বাদ সেই ব্যক্তিটা গ্রহণ করেছে। কে তারা? মারদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তিটা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে। মারদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান, এবং জীবন বিধান হিসেবে ইসলামকে মেনে নিয়েছে, এবং নেতা হিসেবে বিশ্বনবীকে মেনে নিয়েছে। মুত্তাফাকুন আলাই। এটা বুখারী মুসলিম শরীফের হাদিসে বললেন যে তার নেতা হবে বিশ্বনবী, আর জীবন বিধান হবে ইসলাম, এবং রব হিসেবে, প্রভু হিসেবে গ্রহণ করবে আল্লাহকে। তাহলে এই ব্যক্তিটা কবরের ভিতরে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে। এখন আপনি আর আমি কি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে পেরেছে কিনা সেটা দেখার বিষয়। জীবন বিধান আমার ইসলাম হয়েছে কিনা? আপনার জীবন বিধান কি ইসলাম? কথা বলেন না কেন? ইসলাম নো। জীবন বিধান হিসেবে আমরা ইসলামকে গ্রহণ করতে পারিনি, আল্লাহকে রব হিসেবে এখনো গ্রহণ করতে পারিনি, রাসূলকে নেতা হিসেবে এখনো গ্রহণ করতে পারি নাই। যদি পারতাম তাহলে আমাদের অবস্থা এটা হতো না, এটা হতো না। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি যে বিষয়টি বললাম, আমার মায়েরা আছে ওখানে, আমি ছোট্ট একটা বুখারী শরীফের হাদিস বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বুখারী শরীফের ছোট্ট একটা হাদিস, যেটা হচ্ছে যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। তিনি বলতেছেন যে বর্তমানে যারা ভালো কাজ করেন, কোরআনের কথা বলেন, কোরআনের সমাজ গড়তে চান, তাদের সম্পর্কে কুফরি মতবাদের মধ্যে যারা আছে, মোরতাদ যারা, শয়তানি মতবাদ যারা প্রতিষ্ঠিত করতে চায় সমাজে, ব্যক্তির কাছে, সমাজের কাছে, পরিবারের কাছে, রাষ্ট্রের কাছে, তারা দেখবেন ওদের নামে বদনাম বলে। কি বলেন? বলে কিনা? বদনাম বলে। তো ঠিক বিশ্বনবী সম্পর্কে বদনামগুলো বললেন, অনেক কথা বললেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলো একটা কাজও করতেন না। বলেন তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলতেন? একটু জোরে বলেন, বলতেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চুরি করতেন? বরং চুরির বিরুদ্ধে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেন, ঠিক কিনা? এবং বিশ্বনবীর উপাধি ছিল আল আমিন, সত্যবাদী। বিশ্বনবীর উপাধি ছিল আল আমিন, সত্যবাদী, ঠিক কিনা বলেন? তিনি সত্যবাদী, তিনি আমানতদার। জনগণ তার কাছে আমানত রেখে দিত, জনগণ তাকে চিন্ত সত্যবাদী হিসাবে। জীবনে মিথ্যা কথা বলতেন না, এত চরিত্রবান একজন মানুষ তিনি। তাকে এই বলে ডাকত। তো
যখন মদিনায় চলে গেলেন বিশ্বনবী, আব্দুল্লাহ ইবনে সালাম তার সঙ্গে দেখা করতে গেলেন। গিয়ে বললেন যে আমি যখন প্রথম তারে দেখলাম, প্রথম নজরটা যখন বিশ্বনবীর চেহারার প্রতি পড়ল, আমার দৃষ্টিতে পড়া মাত্র আমার হৃদয়ের মধ্যে এমন একটা সুন্দর ভাব, এমন একটা সুন্দর আমার মনের ভাবটা তৈরি হয়ে গেল, আর আমার অজান্তে আমার মুখ থেকে বের হয়ে গেল যে এরকম সুন্দর চেহারা বিশিষ্ট একজন মানুষ কখনো মিথ্যা বলতে পারে? একটু জোরে বলেন, পারে? পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন অসম্ভব, এই লোকটা কখনো মিথ্যা বলতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন আমি যখন দেখলাম বিশ্ব নবী মদিনায় গিয়ে প্রথম জনগণকে যে কথাটা বললেন, তিনি জনগণকে বলতেছেন, ও জনগণ যারা উপস্থিত আছো তারা শোনো, এবং মদিনার সমস্ত লোকজনদেরকে বলে দাও, তোমাদের প্রথম নাম্বার কাজ হবে পরিচিত অপরিচিত, ছোট এবং বড়, ধনী গরিব নির্বিশেষে সবাইকে যার সঙ্গে যখনই দেখা হবে তখনই তোমরা সালাম দিবে। সুবহানাল্লাহ, আসতে হবে না জোরে হবে? যার সঙ্গে দেখা হবে তাকে তোমরা সালাম দেবে, ছোট হলে ছোটদেরকে সালাম দিবে, বড়দের সঙ্গে দেখা হলে সালাম দিবে, তোমার বাড়ির রাখালের সঙ্গে দেখা হলে তুমি রাখালকে আগে সালাম দিবে, তোমার স্ত্রীকে সালাম দিবে, তোমার মাকে সালাম দিবে, তোমার বাবাকে সালাম দিবে, তোমার সন্তানগুলোকে তুমি সালাম দিবে, তোমার গ্রামের মেম্বারকে সালাম দিবে, তোমার গ্রামের রিক্সা চালক ভ্যান চালককে তুমি সালাম দিবে, যাকে পাও তাকে সালাম দিবে। বেশি বেশি করে সালামের প্রচলন করো। বিশ্ব নবীর জবান থেকে সর্বপ্রথম যে কথাটা বের হলো সেটা ছিল মদিনার মধ্যে এই কথা, ইফশুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। আপনারা বলেন তো, আপনি যদি আপনার স্ত্রীকে সালাম দেন, আপনার স্ত্রী যদি আপনারে সালাম দেয়, আপনি যদি আপনার বাবাকে সালাম দেন, আপনার বাবা যদি আপনারে সালাম দেয়, আপনার মাকে যদি আপনি সালাম দেন, আর আপনার মাও আপনারে যদি সালাম দেন, আপনার সন্তানকে আপনি যদি সালাম দেন, আর আপনার সন্তান যদি আপনারে সালাম দেয়, আপনার বাড়ির চাকরটারে যদি আপনি সালাম দেন, আর দেখা হলেই চাকর রিক্সা চালকটা যদি আপনারে সালাম দেয়, মেম্বার চেয়ারম্যানরা আপনি সালাম দিলেন, আপনারাও আপনারে সালাম দিল, এইরকম সুন্দর একটা সমাজ যে দেখা হলেই সালাম কালাম, এইরকম একটি সমাজ যদি করতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলি, ওই সমাজের ভিতরে চুরির সালিশ করা লাগবে না, হিংসা হিংসির সালিশ করা লাগবে না, ঝগড়ার সালিশ করা লাগবে না, আল ঠেলাঠেলির সালিশ করা লাগবে না, শরীর বেটার বয়ে ঝগড়া হয়েছে সালিশ করা লাগবে না, এরপরে স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে সংসার ছুটে যাচ্ছে এরকম সালিশের প্রয়োজন হবে না। সমাজের ভিতরে শান্তি আর শান্তি আসবে, জোরে বলেন ঠিক কিনা? কখনই হতে পারে না বিশ্বনবী নাম্বার 1 প্রেসক্রিপশন যেটা দিলেন, নষ্ট হওয়া একটা সমাজকে মানুষদেরকে ভালো করার জন্য, সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা বৃদ্ধি করে একটা সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য একটা সালামি যথেষ্ট, জোরে বলেন ঠিক কিনা? আপনি দিয়ে দেখেন, আপনার বাড়িতে সকালবেলা 7-8 জন আসছে আপনার ধান কেটে দেওয়ার জন্য, আপনি যদি বের হয়ে বলেন আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন, এই করিম চাচা কেমন আছেন, এই রহিম চাচা কেমন আছেন, এইভাবে খোঁজ খবর নিয়ে যদি বলেন ঠিক আছে অমুক চড়ায় চলে যান, দেখবেন আপনার ওই দিনের কাজটা অনেক বেশি হবে। কি বলেন ঠিক কিনা? বেশি হবে। আপনি এই গ্রামের একজন যেমন হুজুরকে দিয়েই বলি, এই হুজুর যদি একদম রিক্সা চালককে দেখে আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্দুর রহিম, ভালো আছো, তোমার ব্যবসা বাণিজ্য চলতেছে, রিক্সা ভালো চলছে তো, দেখবেন পরের দিন ওই লোকটারে আপনি আগে সালাম দিতে পারবেন না। আপনার স্ত্রী খুব রাগ করে, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন সালাম দিয়ে দেখেন, 7 দিনের দিন আপনি টের পাবেন না, দরজাতে শব্দ হওয়ার আগেই আপনারে সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আর বাড়িতে ঢোকার তো সিস্টেম ইসলাম ওটা দেয়নি যে আপনি এসে মোটরসাইকেলের হর্ন দিবেন বা ডাকবেন, এ কেরা আছো বাড়িতে, এই দরজা খুলো না। কি বলেন ঠিক কিনা? বলে কিনা? এটা না, ইসলাম বলছে আসসালামু আলাইকুম, সালাম দাও, অপেক্ষা করো, আবারও সালাম দাও, অপেক্ষা করো, 3 বার সালাম দাও, দেওয়ার পরেও যদি অনুমতি না হয় ওখান থেকে ফেরত চলে আসো। বিশ্বনবীর স্পষ্ট দলিল, ফেরত চলে আসো, আবার পরে যাও। আর আমরা তো একেবারে অস্থির হয়ে যাই, সালাম কালাম দরকার নাই, গ্রামে আগে সহজা বাড়ির ভিতরে ঢুকে কয়, কে গো রহিমের বাবা আছে নাহি, এমরে রহিমের মায়ের যা হয়। কি বলেন ঠিক কিনা? কথাক্ষণ ঠিক কিনা? এটা ইসলাম পারমিট করে। বিশ্বনবী নাম্বার 1 বললেন, যেখানে পাও সালাম দাও।
এই সালামের সমাজ যদি প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর রহমত সেখানে আসবে। কারণ সালামের অর্থই হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। আবার উত্তর দিচ্ছেন আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যেহেতু ওর উপরে শান্তি বর্ষণ করার জন্য বলছো, আবার ও তোমার উপরে শান্তি বর্ষণ করার জন্য বলছে। আমি তো রহমানুর রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ও বান্দা, আর রহমানির রহিম, আমি আমার এই নামের বদলেতে তুমি যেহেতু তার উপরে শান্তি দেওয়ার জন্য বললা, ও তোমার উপরে শান্তি দেওয়ার জন্য বলল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর স্থির থাকতে পারলাম না। বান্দারে, তুমি যারে সালাম দিলা আর যে সালামের উত্তর দিল, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রহমান, আমি রহিম, আমার এই নামটা কার্যকরী করলাম। তোমাদের দুইজনকে আমি আমার রহমতের কোলে উঠিয়ে নিলাম। তাহলে সালাম দিলে আমাদের ভিতরে রহমত, বরকত, শান্তি আসবে কি আসবে না? আজকে ওয়াজ শুনে গিয়ে বাড়িতে গিয়ে চাচিরে সালাম দিবেন, দিবেন না? দিবেন, দিয়ে আবার রাগও করতে পারে যে বুড়ো আজকে ভাগ খালি যাচ্ছ নাকি। কিন্তু সাবধান, রাগও করতে পারে, আপনি একটু সাবধানে দিবেন, আবারও সালাম দিবেন, আবারও সালাম দিবেন। তখন বুঝবেন না ভাগ কানা। ও দেখছে 70 বছর হলে সংসার করে জীবনে একটা সালাম দিল না, আজকে আবার আমার সাথে ফাজলামি করে। কথা কয় না, ঠিক কিনা? ফাজলামি করে না গো, ফাজলামি না গো, আমি আল্লাহর হস্তে তোমাকে সালাম দিচ্ছি। এইভাবে যদি বুঝাইতে পারেন যে আসলে আল্লাহর হস্তে সালাম দিচ্ছেন, বুড়ি যত রাগই করুক ভিতর থেকে আস্তে করে হলেও বলবে ওয়ালাইকুম আসসালাম। কি বলে, ঠিক কিনা? বলবে। কিন্তু প্রত্যেক ছেলের বউ সকালবেলা দরজা খুলে যদি শাশুড়ির দরজায় গিয়ে বলে আসসালামু আলাইকুম, আম্মু ভালো আছেন, আম্মা উঠেছেন, আপনার কিছু দরকার আছে, ওই শাশুড়িটা যত দাজ্জালি হোক না কেন, আল্লাহর কসম দিয়ে বলি, আপনি 1 মাস প্র্যাকটিস করেন, 1 মাস পরে আপনার দরজায় গিয়ে আপনার ওই দাজ্জাল শাশুড়িটা সালাম দিয়ে বলবে, আমার বৌমা তুমি কি উঠেছো? আল্লাহু আকবার বলেন। প্রমাণিত এগুলো। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, করে দেখেন, আপনার ঘরে শান্তি আসবেই আসবে। আমি 2 নম্বরে চলে গেলাম। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, বিশ্বনবীর 2 নম্বর কথা হলো, তিনি বলতেছেন, তোমরা মানুষকে বেশি বেশি করে খাওয়াও, বেশি বেশি করে খাওয়াও। যখনই আত্মীয় স্বজন পাবে তখনই তুমি খাওয়ায় দেবে, যখনই মেহমান পাবে তখনই তুমি আন্তরিক তৃপ্ততা সহকারে খাওয়াও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খাওয়ানোর জন্য বলেছে। আর আমরা সবচাইতে বেশি ভয় পাই খাওয়ানোর ব্যাপারে, ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি ভয় পাই। বিশ্বনবী এই জন্য বারবার বললেন তোমরা বেশি বেশি করে খাওয়াও। আমি 3 নম্বরে চলে গেলাম। 3 নম্বরে বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে শোনো, ও মদিনাবাসীরা তোমরা ভালো করে শোনো। আমি আল্লাহর নবী তোমাদেরকে বলছি, তোমরা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করো না, আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখো, অবিচ্ছেদ্য রাখো, বিচ্ছেদ করো না, আত্মীয়তার হক নষ্ট করো না, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখো। রক্তের সম্পর্কীয় সম্পর্ক যেগুলো আছে সেগুলোকে আল্লাহকে ভয় করে বিন্দু পরিমাণ ব্যাঘাত ঘটায় না। আত্মীয়তাকে জড়িয়ে রাখো, কখনো তোমার দ্বারা যেন কোনো আত্মীয় কষ্ট না পায়। আপনি বুকে হাত দিয়ে দেখেন, বাংলাদেশে সব চাইতে বেশি আত্মীয়রা অবহেলিত। কথা কন, ঠিক কিনা? বাবা মা হলো নাম্বার 1 আত্মীয়, 2 নম্বরে হলো ভাইয়ের সাথে বোনের আত্মীয়তা, 3 নম্বরে হলো শ্বশুর শাশুড়ি খালা ইত্যাদি ইত্যাদি। এরপরে প্রতিবেশী থেকে শুরু করে নিয়ে যারা আছে এরা হলো আপনার আত্মীয়। দেখবেন আমরা সবচাইতে বেশি নিকটতম আত্মীয়দের সম্পর্ক নষ্ট করি, কেননা ওদের হক মেরে খাই। কথা কই না, ঠিক কিনা? আপনি চলে যান, এখনো আছে আল্লাহর জমিনে এমন কিছু লোক আছে, যদি তাদের সাথে আপনি সম্পর্ক রাখতে চান, ওই যে বলেছি, যারা একজনকে ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সম্পর্ক গড়ায়। এই বাংলাদেশেও একটা দল আছে, একটা গোষ্ঠী আছে, তারা এমন ভাবে দল করে যে ওই দলের যদি আপনি সদস্য হতে চান, তাহলে দলের কাছে গেলে পরে বলে, তোমার বউয়ের মহারানা তুমি দিয়েছো কিনা? কি বলেন, ঠিক কিনা? বোনের হক তোমার দ্বারা নষ্ট হয়েছে কিনা?
বইয়ের মহারণা দিয়েছো কিনা, সুদের টাকার সাথে তোমার কোনো সম্পর্ক আছে কিনা, বা প্রতিবেশীর কারো হক তোমার ভিতরে আছে কিনা, প্রতিবেশী তোমার দ্বারা কষ্ট পায় কিনা, একটা প্রমাণ যদি পায় তাহলে আপনি সারা জীবন চেষ্টা করেও ওই দলের সদস্য হতে পারবেন না, সম্ভবই না। বাংলাদেশে সেই দল আছে, আর সেই দলের একদল ছাত্র জনতা যারা শুধু আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা আল্লাহর জান্নাত চায়, ওরাই সংগ্রাম সাধনা করে, রাজপথে সংগ্রাম করে, জীবন দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, সবকিছুকে শাহাদত করে দিয়ে আজকে বাংলার জমিন থেকে এই স্বৈরাচারকে উৎখাত করে ভারতের দিকে পাঠিয়ে দিয়েছে। ওরাই যারা এখনো বলে বইয়ের মহারণা দাও নাই তো আমাদের দল করার অধিকার তোমার নাই, কিরকম তারা এখানে হকদার, আত্মীয়তার সম্পর্ক কিভাবে রক্ষা করে, সারা জীবন বাকি মহারণা দিয়ে আপনি ঘর সংসার করলেন, ঠিক কিনা বলেন? কি মহারণা 1 লাখ টাকা আপনি দিচ্ছেন মাত্র 500 টাকা নগদ, এর চাইতে কি আর 2 নম্বরই হয় নাকি? কথা কয় না, ঠিক কিনা? সব শক্তি আছে, বইয়ের মহারণা দিতে পারেন না আপনি, বউটাকে বৈধ করেন, মরার আগে বইয়ের কাছ থেকে এটা ঝামেলা মিটায় নেন। আল্লাহর কসম দিয়ে বলি, যারা বইয়ের কাছ থেকে ঝামেলা না মিটে নিবেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মহারণার টাকা নিয়ে এরপরে আপনারে ছাড়বে, এর আগে ছাড়বে না। বয়স 80 বছর হয়েছে, কি হয়েছে? যদি সামর্থ্য একেবারে না থাকে, আজকে গিয়ে 2টা হাত ধরে একেবারে চোখের পানি ফেলে বলেন না আমারে মাফ করো, কথা কয় না, ঠিক কিনা? উপায় নাই, এটাই সত্য কথা বললাম। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। 4 নম্বরে বললেন, যখন দুনিয়ার মানুষ সবাই ঘুমিয়ে যায় তখন তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও। বিশ্বনবী বললেন, যারা সালাম দিবে, লোকজনের সঙ্গে দেখা হওয়া মাত্র সালাম দিবে, এরপরে মানুষকে বেশি বেশি করে খাওয়াবে, এরপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আর রাত্রিবেলায় যারা নামাজ পড়বে, এই 4টি কাজ তোমরা করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। সহজ কথা বলে দিলাম, বুখারী শরীফের আলোচনা বাবজান। এই 4টি কাজ করা কি খুব কঠিন? একটু বলেন তো, কঠিন? সালাম দিতে কি টাকা লাগে? কেউ ধরবে, রাগ করবে? মানুষকে যদি খাওয়ান, মানুষ খুশি হবে না বেজার হবে? আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়াবেন। আপনি বেগুন ভর্তা খাচ্ছেন, ওরেও খাওয়ান, তাই ও কি রাগ করবে? রাগ করবে না। তারপরে বললেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। আজ থেকে নিয়ত করে যান, যে সমস্ত আত্মীয় আছে যাদের সাথে সম্পর্ক ভালো নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, অবশ্যই কোনো কারণ আছে, ওইটারে মিটান, ঠিক কিনা বলেন? সম্পর্ক করেন, নইলে কিয়ামতের দিন ওই যে বলেছিল নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, এত বেজার হয়েছে। আপনি নামাজ পড়েন, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, বইয়ের মহারণা দেন নাই, সুদের লেনদেন করেন, সুদের মধ্যে ডুবে থাকেন। আপনি নামাজ পড়েন, প্রতিবেশীর হক আপনি মেরে খেয়েছেন। নামাজ পড়েন, আপনি আপনার মেয়েকে সব সম্পত্তি লিখে দিয়েছেন, ছেলেকে দেন নাই। আবার ছেলেকে সব সম্পত্তি দিয়েছেন, মেয়েকে দেন নাই, হয় কিনা? সব দিয়েছেন। সুতরাং এই নামাজে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। জান্নাতে যেতে হলে আপনাকে এই হকগুলো প্রতিষ্ঠিত করতেই হবে। আমার প্রিয় ভাইরা, সুতরাং আসুন না, অনেক 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 কথা, সেই কথার দিকে আমি যেতে পারি না, তবে সর্বোপরি যে কথা সেটা হচ্ছে, যে কোনো কাজটাই করব, সেই কাজটা করব কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? আজকের এই মাহফিলে আসছি আমরা কার জন্য? আল্লাহর জন্য আসছে এই মাহফিলে। সুতরাং এই নিয়তটা আমাদের ভিতরে থাকতে হবে। নিয়তের যদি এদিক সেদিক হয় তাহলে ঝামেলা আছে। ঝামেলা আছে কিনা? ঝামেলা আছে। আমার মায়েরা আছে, মায়েরা হয়তো বলতেছে না, মাদের দ্বারা কি এই কাজগুলো হয় না? আচ্ছা, ছোট্ট একটা হাদিস বলি আপনাদের কাছে, ছোট্ট। বিশ্বনবী এক জায়গায় গেলেন, একেবারে সংক্ষেপে বলছি, তার ঘোড়া থেমে গেল। 2টা কবর আছে। কয়টা কবর? সাহাবীদেরকে বললেন, 2টা নিয়ে আসো, খেজুরের ডাল নিয়ে আসো। 2টা খেজুরের ডাল নিয়ে এসে 2টা কবরের মাঝখানে গেড়ে দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? বলল, তোমরা যেটা দেখো না আমি সেটা দেখি। এই 2টা কবরে ভীষণ আযাব হচ্ছিল, আর এই আযাবের কারণে যে শব্দটা হচ্ছিল, এই জন্য আমার ঘোড়া এটা অতিক্রম করছে না, ভয় পাচ্ছে। তো সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডাল যে গেড়ে দিলেন, এতে করে কি হবে? বিশ্বনবী বললেন যে এই 2টা ডাল গেড়ে দেওয়ার কারণে বিশ্বের প্রত্যেকটা গাছ, জীবিত যারা আছে সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর গোলামি করে। এই খেজুরের ডাল যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ আল্লাহর গোলামি করবে, আল্লাহর জিকির করবে।
আর যতক্ষণ পড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কবরে আযাবটা হালকা করে দিবে। সুবহানাল্লাহ। অনেক কথা আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে শুরু করে অনেক 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 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বিশ্বের মধ্যে যা কিছু আছে সবাই গোলামি করে কার? আর জোরে বলেন কার? আল্লাহর গোলামি করে। সমুদ্রে যারা আছে তারা গোলামি করে কার? এই বাতাস গোলামি করে কার? হুকুম মানে কার? সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? জমিন থেকে যে ফসল হয় এই ফসল ফলায় দেন কে? আল্লাহ। এই পৃথিবীতে এত সুন্দর, এটা কে সৃষ্টি করেছেন? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জোরে বলেন ঠিক কিনা? কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই আল্লাহকে চিনলাম না, আল্লাহকে দেখলাম না। মায়েরা আমার, তাই আপনাদের কাছে আপনাদের সম্পর্কে ছোট্ট একটা কথা বলবো, এর মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন। ছোট্ট কথাটা হলো যে আপনাদের নাম্বার 1 একটা কাজ করতে হবে, সেটা হলো ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায় স্বামীর খেদমত করতে হবে। কার খেদমত করতে হবে? শুরুতে আমি যেটা বলেছি, স্বামীর খেদমত করতে হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এখন আমাদের অভ্যাসটা কি হয়ে গেছে জানেন? আমরা ভালো কথা যতই বলি, মা আপনি খুব ভালো করে শোনেন, আপনার জন্য বলছি, সমাজের অবস্থাটা কি হয়েছে। একজন মেয়েকে বিয়ে দিয়েছে, একেবারে আত্মীয় স্বজন সব ভরপুর, মেয়ের বিবাহ শেষ, আমি আলোচনা শেষে চলে গিয়েছি, মেয়ের বিবাহ শেষ। এবার মেয়ের বাড়িতে আগে অনুষ্ঠান হয় না ছেলের বাড়িতে আগে হয়? বলেন তো। না না না, শরীয়ত সম্মত যেটা, সেটা হলো আগে মেয়েকে বিবাহ দেবে, এই মেয়েটাকে স্বামীর বাড়িতে নিয়ে যাবে, বাসর হবে, মেয়ের বাড়িতে স্বামীর বাড়িতে আগে অলিমা হবে, এবং সেই অলিমাতে গরিবদের অংশগ্রহণ থাকতে হবে, গরিবদের। আর এখন তো গরিব তো দূরের কথা, গরিবের ওই দাওয়াতই পায় না, ঠিক কিনা বলেন? গরিবদের অংশগ্রহণ থাকতে হবে। এরপরে মেয়েটারে নিয়ে আসবে, পরের দিন মেয়ের বাড়িতে অনুষ্ঠান হবে, বা মেয়ের বাড়িতে অনুষ্ঠানের কোনো দলিল ওইভাবে জোরদার পাওয়া যায় না, নাই। এখন সচরাচর প্রচলিত নিয়ম অনুযায়ী মেয়ের বাড়িতেও খাচ্ছে, ছেলের বাড়িতেও খাচ্ছে, ঠিক না? কিন্তু অলিমা হবে ছেলের বাড়িতে। তো এরপরে মেয়েটারে নিয়ে গেছেন, সেখান থেকে আবার বাবার বাড়িতে আসছে, বাবার বাড়িতে খাওয়ান দাওয়ান শেষ করে নিয়ম হলো এই দিন আবার মেয়ের বাড়ি থেকে মেয়েটারে ওই দিন নিয়ে যায়, 7 দিন পরে নিয়ে আসে, ঠিক কিনা বলেন না কেন? ঠিক কিনা? 7 দিন পরে নিয়ে আসে। তো এই দিন মেয়েটার খাওয়া দাওয়া শেষ, অনুষ্ঠান হয়ে গেছে, বাড়ি ভর্তি মানুষ, বিকাল বেলা আবার বিদায় দিবে, মেয়েটা বলতেছে আমি আর এই স্বামীর বাড়িতে যাব না। বিপদ কিনা বলেন? হ্যাঁ, এত লোকজন, আত্মীয় স্বজন, এখন মা বুঝায় শোনে না, না না আমি যাব না, বাবা বলে বাবার কথা শুনে না, যাব না, ভাই বলে যাব না, বোন বলে যাব না, মামা বলে যাব না, নানি বলে যাব না, নানা বলতেছে যাব না, এইভাবে সবাই একেবারে অস্থির, এক কথায় আমি যাবই না, ওই বাড়িতেই যাব না। এখন বলতেছে মা রে তুই যা, ভাত খাইস আর না খাইস পরের কথা, আজকে আমাদের ইজ্জতটা রক্ষা করতো, কি বলেন ঠিক কিনা? রাজি হয় না। এরপরে ওই মেয়েটার দাদি বেঁচে ছিল, একেবারে বার্ধক্যে নুয়ে গেছে, সবাই মিলে তখন বললো আচ্ছা ওই বুড়ির কাছে একটু যাইতে দেখি, আচ্ছা পুরান চাল ভাতে পারে, ঠিক কিনা বলেন? কি বলে চ্যাংড়ার বুদ্ধি কোথায়? হ্যাঁ, গলা, আর বুড়ার বুদ্ধি তলাত। চ্যাংড়ার বুদ্ধি গলাত, বুড়ার বুদ্ধি তলাত। তো ওই বুড়ির কাছে গেছে, গিয়ে বলতেছে সব কথা শুনেছে, শোনার পরে বলতেছে তোমরা কি আমাকে ওর ঘরে নিয়ে যেতে পারবা? বলে হ্যাঁ হ্যাঁ পারবো, আজকের বিপদের জন্য যা করার দরকার সব পারবো, ঠিক কিনা বলে? তো ঠিক আছে চলো, নিয়ে গেছে, নিয়ে যাওয়ার বলতেছে তোমরা চলে যাও, আমি আর ও থাকবে, কি বলেন ঠিক কিনা? আর কেউ থাকতে পারবে না। তো এবার ঠিক আছে, এই বুড়ি বলতেছে আচ্ছা তুই যে যাবি না তোর স্বামীর বাড়িতে, বল তো সমস্যাটা কি? দেখছেন, আসল জায়গায় হাত দিয়েছে, সমস্যাটা বল। তো বলতেছে দাদি সমস্যা আর কিছুই না, তোর কি কারোর সাথে সম্পর্ক আছে? না না সম্পর্ক নাই। তো যাবো নাকি? সমস্যা আর কিছু না, সমস্যা হলো ওরা চামড়ার ব্যবসা করে, আর ওই কাঁচা চামড়ায় লবণ লাগাইছে, ওর গন্ধে এক রাতে একদিনে আমার 40 দিনের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। দাদি আমাকে আর কোষ না, আমি ওকে তার যাবো না, কি বলেন ঠিক কিনা? এখন দাদি বলতেছে শোন, আমি তো ওয়াদা দিচ্ছি, তুই আজকের জন্য যা, এরপরে যা আসবি তুক আর পাঠাবো না, আমি কথা দিচ্ছি, তুই খালি আজকে যা,
কথাটা বুঝছেন? দাদি তুমি যে কথা করলে, তাহলে তুমি আর পরে পাঠাবো না? তো বলে না, পাঠাবো না, যা। ঠিক আছে যাও। দাদি দরজা খুলে ডাকতেছে, তোরা কে কোথায় আছিস? এদিকে আয়। কি বলেন, ঠিক না? এইদিকে আয়, দরজাটা খোল। ও যাবে, শ্বশুর বাড়িতে যাবে, পালকি রেডি কর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পালকি রেডি। মেয়েটা চলে গেল। খুব ভালো করে শুনবো, মেয়েটা চলে গেল। আমি যে বলছি যে সমস্যাটা কোথায় আমাদের, মেয়েটা চলে গেল। চলে যাওয়ার পরে এই বুড়ি তখন বাড়ির লোকজনকে ডাক দিয়ে বললো, শোন, 1 মাসের মধ্যে তোরা কেউ দেখতেও যাবো না। কথাটা বোঝা গেল? 7 দিন পরে আনা তো দূরের কথা, করছে 1 মাসের মধ্যে তোরা কেউ দেখতেও যাবো না। এখন নতুন বউ না আনে আসা পর্যন্ত আসতে পারবে? মা ভালো করে শোনেন, ঠিক আছে না? 1 মাস পরে গিয়ে, তাহলে আগে কিন্তু নিয়ম ছিল যে আগে 7 দিন আগে গিয়ে নেওয়ার কথা বলা লাগতো, এখন অনেকটা দূর হয়ে গেছে। তারপরে গিয়ে ওই দিনে আবার আরেকজন গিয়ে নিয়ে আসতো, ঠিক কিনা বলেন? তো ঠিক আছে, নেওয়ার কথা বলে আসছে, আবার 7 দিন পরে যা নিয়ে আসছে, প্রায় 40 দিন, ঠিক কিনা বলেন? 40 দিন পরে মেয়েটা যখন আসছে, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, খাওয়া দাওয়া, ওঠা বসা সবকিছু চলছে, জামাইয়ের সাথে সুন্দর ব্যবহার হচ্ছে। এখন কয়েকদিন পরে দাদি ডাক দিয়ে বলতেছে, কেডে? ওই যে তুই যে বলছিলাম যে ওই বাড়ি তার পাঠাবো না, তুই তো কিছু কোস না, ওরা কিছু আমরা ব্যবসা বাদ দিছে। কয় কি কও দাদি, বিয়ের পরে আরো জোরদার করছে। তুই তো কিছু কোস না, ঘটনা কি? তো চামড়ার গন্ধ বোধহয় আর নাই। কয় দাদি, আমি তো কিছু বুঝার পাই না। কি বলে? আচ্ছা বলেন তো, চামড়ার গন্ধ কি ফুরে গেছে? হ্যাঁ, নাকি ওর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে? অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক। মায়েরা ভালো করে শুনুন, বাবারা ভালো করে শুনুন, আমি হাসানোর জন্য অহেতুকে কথা বলিনি। আজকে বাংলাদেশ তথা ব্রিটিশ থেকে শুরু করে প্রায় 100-150 বছর আগের থেকে শুরু করে আমরা চামড়ার গন্ধ শুনতে শুনতে আতরের গন্ধকে ভুলে গিয়েছি, যার কারণে আতর আমাদের মাথায় ঢেলে দিলেও আমরা ওটারে চামড়া মনে করতেছি। জোরে বলেন, ঠিক কিনা? এইভাবে সমাজটা নষ্ট হয়ে গেছে। সেই সমাজের খোঁজ খবর আমরা রাখতেছি না। আমরা একদল মানুষ বলতেছে তোমরা কোরআনের কাছে আসো, কোরআন দিয়ে একবার এই সমাজটা গড়ে দেখো, সমাজের মধ্যে সুগন্ধ পেয়ে যাবা তোমরা। আমাদের ওটা বিশ্বাসই হচ্ছে না, আমরা ওইদিকে যাচ্ছি না, আমাদের কাছে খালি গন্ধই লাগে না। জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং ওখান থেকে বের হয়ে আসতে হবে, চামড়ার গন্ধকে দূর করে কোরআন দিয়ে আমাদের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। সামনে সময় আসতেছে, মায়েরা ভুল করবেন না, বাবারা ভুল করবেন না, সামনে সময় আসতেছে, এবার আমরা অন্তত কোরআনের একটা সমাজ ব্যবস্থা দেখতে চাই। কি বলেন, ঠিক কিনা? কোরআনের একটা সমাজ ব্যবস্থা দেখতে চাই, তারপরে আপনারা যা করেন করেন, অসুবিধা নেই, অসুবিধা নাই। এবার ইনশাআল্লাহ রব উঠেছে সব জায়গায়, আমরা সবকিছু দেখেছি। যতদিন পর্যন্ত মানুষের মন গড়া বিধান দিয়ে চলবে, ততদিন পর্যন্ত শুধু ক্ষমতার হাত বদল হবে, কিন্তু জাতির ভাগ্যে কিছুই আসবে না। জোরে বলেন, ঠিক কিনা? আর যারা আল্লাহকে ভয় করে, ওরা জনগণের 1টি টাকা মেরে খাবে না। সারমর্ম কথা বললাম এটা, যে ভুলগুলো আমাদের হয়েছে ইতিপূর্বে, সেই ভুলগুলো করব না। এখন আসুন, আমি মাদেরকে বলছি যে একটা কথা বলেছে, আপনারা ইচ্ছায় অনিচ্ছায় স্বামীর খেদমত করবেন। আজকে আপনাদের জন্য একটা ওয়াজ করলাম, স্বামীর খেদমত করেন, স্বামীকে সন্তুষ্ট করেন, শুধুমাত্র স্বামীকে সন্তুষ্ট করবেন। কেননা বিশ্বনবীর স্পষ্ট দলিল, বিশ্বনবী বলেছেন, কোন স্ত্রী মারা গিয়েছে, স্বামী যদি বলে হাত তুলে, রব্বুল আলামিন আমার স্ত্রীটা ভালো ছিল, তুমি ওরে জান্নাত দিয়ে দাও, ওর দোয়া শেষ হওয়ার আগে আল্লাহ ওর স্ত্রীরে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি স্বামীকে খুশি করেন, কিভাবে করবেন আপনার ব্যাপার। আর আমাদের কাজ হবে সামনে বুঝে সুঝে সিদ্ধান্ত নেওয়া, যাতে আমরা কোরআনের পক্ষে থাকতে পারি। মৃত্যুর পরে যেন আমাদের আমল নামায় সুদের গুনাহ, জেনার গুনাহ, খুনের গুনাহ, ধর্ষণের গুনাহ, মেরে খাওয়ার গুনাহ ইত্যাদি ইত্যাদি না যায়। কি বলেন, ঠিক কিনা? এজন্য সাবধান হতে হবে বাবা। এখন আসুন, আপনারা যারা বসে আছেন, আমি বুঝতে পারছি আজকের অবস্থানটা কি। এরপর আপনাদেরকে অনুরোধ করতেছি, আল্লাহ যেহেতু বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার মায়েরা আছে, আমি শুনেছি নতুন মসজিদ তৈরি করেছেন, এই মসজিদের জন্য সিমেন্ট লাগবে, এই মসজিদের জন্য ইট লাগবে, এই মসজিদের জন্য বালু লাগবে।